মধ্যপ্রাচ্যের ইতিহাসে সবচেয়ে বড় ভূমিকম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আর নেই। আজ গভীর রাতে তেল আবিবের গোপন বাংকারে এক ভয়াবহ মিসাইল হামলায় চিরতরে স্তব্ধ হয়ে গেল ইসরায়েলি প্রধানমন্ত্রী স্পন্দন। কে চালালো এই নিখুঁত হামলা? ইরান, হিজবুল্লাহ নাকি অন্য কেউ? নেতানিয়াহুর মৃত্যুর খবরে এই মুহূর্তে পুরো মধ্যপ্রাচ্যে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের চূড়ান্ত সাইরেন। স্বাগত জিওলেন্স বাংলায়। বিশ্ব রাজনীতি আজ এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যা হয়তো কেউ কল্পনাও করতে পারেনি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর ব্রেকিং নিউজ অনুযায়ী ইসরায়েলের সর্বোচ্চ সুরক্ষিত এলাকা কিরিয়া বা প্রতিরক্ষা সদর দপ্তরে আজ এক নজিরবিহীন হাইপারসোনিক মিসাইল হামলা হয়েছে। আর এই হামলাতেই প্রাণ হারিয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু। মোসাদ এবং আইডিএফ পুরো দেশ জুড়ে স্টেট অফ ইমার্জেন্সি বা সর্বোচ্চ জরুরি অবস্থা জারি করেছে। নেতানিয়াহুর এই মৃত্যু মধ্যপ্রাচ্যের মানচিত্রকে চিরতরে বদলে দিতে পারে। পেন্টাগনে এই মুহূর্তে চলছে জরুরি বৈঠক। আমেরিকা ইতিমধ্যেই ইসরায়েলের পাশে থেকে চরম প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে। অন্যদিকে তেহরান এবং লেবাননে চলছে আনন্দ মিছিল। সামরিক বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহুর মৃত্যুর প্রতিশোধ নিতে ইসরায়েল এখন সরাসরি ইরানের পারমাণবিক কেন্দ্রে পারমাণবিক বোমা ফেলতে পারে। আর সেটি হলে পৃথিবী এক ধ্বংসস্তূপে পরিণত হবে। এখন প্রশ্ন হল, নেতানিয়াহুবিহীন ইসরায়েল কি টিকতে পারবে, নাকি মধ্যপ্রাচ্য এবার চিরতরে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে? আপনার কি মনে হয়, এই ভয়াবহ হামলার পেছনে আসলে কার হাত রয়েছে? কমেন্ট করে জানান। বিশ্ব রাজনীতির এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতির প্রতি মুহূর্তের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন জিওলেন্স বাংলা।